আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে রান্না করব ঝাল ঝাল মুরগির মাংস। আশা করি রেসিপিটি ভালো লাগবে। প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, আমি 2 ভাগ করে নিয়েছি, দিয়ে দিচ্ছি 3 টুকরা এলাচ, 3 টুকরা দারুচিনি আর 2 টুকরা লবঙ্গ। 1 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি 1 মিনিটের মতো আবারও ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা বাটা। আমি এখানে 4 টুকরা এলাচ, 3টা লবঙ্গ আর কয়েক টুকরো দারুচিনি বেটে নিয়েছি। এখন আমি এটা ভেজে নিচ্ছি। 2 মিনিট মতো ভেজে নেওয়ার পরে এখন আমি কিছু শুকনো উপকরণ অ্যাড করছি। এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 2 টেবিল চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আপনারা যদি তরকারিতে ঝাল একটু কম খেতে চান তাহলে এখানে শুকনা মরিচের গুঁড়া একটু কমিয়ে দিতে পারেন। 1 মিনিট মতো একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। পানিটা দিয়ে মশলাটি একটু কষিয়ে নেব। যে ভাইয়া বা আপুরা আমার ভিডিওটি দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, উপর থেকে তেল উঠে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংস। একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মুরগির মাংস কষানোর সময় কোনো পানি দেওয়ার দরকার নেই। দেখতেই পারবেন একটু পরেই কিন্তু মুরগি থেকে অনেকটুকু পানি ছেড়ে দিবে। এই পানিতেই কিন্তু মুরগির মাংসটা কষানো হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক পানি ছেড়েছে মুরগি থেকে। এই পানিতেই আমরা মুরগিটা কষিয়ে নেব। কিছুক্ষণ জাল করে নেড়ে চেড়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন মুরগি থেকে যে পানিটা বের হয়েছিল অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ, আমি 2 ভাগ করে নিয়েছি। কাঁচামরিচটা দিলে ঝালও হবে, আবার সুন্দর একটা ফ্লেভার আসবে, এজন্য দিয়েছি। আবার একটু নেড়ে চেড়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মুরগির মাংস থেকে কিন্তু তেলটা বের হয়ে এসেছে, তার মানে মুরগির মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পানি। মুরগি রান্না করতে আসলে সবাই পারে, আমি কিভাবে ব্রয়লার মুরগি রান্না করি তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা প্লিজ আমাকে সাপোর্ট করে পাশেই থাকবেন। দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে, এই পর্যায়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে দেব। ব্রয়লার মুরগি কিন্তু অনেকটাই নরম হয়, খুব বেশি পানি দেওয়ার দরকার হয় না। মুরগিটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি যে পরিমাণ ঝোলটা রাখবো লবণটা চেক করে আমি নামিয়ে নেব। আমি এই পর্যায়ে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।